রুহুল কবির রিজভী ও বিএনপি কত কিছু করলো জামাত শিবিরের বিরুদ্ধে, কত নির্লজ্জ থার্ড ক্লাস মিথ্যাচার করেছে। তারপরেও, এত কিছুর পরেও জামাত ইসলামী ঐক্যের ডাক দিয়েছে। আমিরে জামাত সম্মিলিত ঐক্যের কথা বলছেন। জামাত ইসলামী যে উদার, দেশের স্বার্থে, জামাতের ক্ষুদ্র স্বার্থ, ইগো যে বিসর্জন দিতে পারে, দেশের স্বার্থে অতীত ভুলে গিয়ে যে জামাত সবাইকে আলিঙ্গন করতে পারে, এটা জামাত প্রমাণ করে দিচ্ছে। জামাতকে গালি দিলেও, জামাতকে মারলেও বৃহত্তর স্বার্থে জামাত সেটা ক্ষমা করে দিতে পারে। দিস ইজ জামাত ইসলামী। দর্শক, সম্মিলিত জাতীয় ঐক্যের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে। ডাক্তার শফিকুর রহমান। বিএনপি কত কিছু করলো, তারপরও জামাত কিন্তু সম্মিলিত জাতীয় ঐক্যের কথা বলছে। বিভেদের রাজনীতির কথা, বিভাজনের রাজনীতির কথা বলে নাই। দর্শক, সম্মিলিত জাতীয় ঐক্য এখানে কিন্তু বলেনি যে বিএনপিকে ইঙ্গিত করে যে এরা বাদে, যারা ৭২ সংবিধান রক্ষা করতে চায়, যারা লুটপাট করে, চাঁদাবাজি করে, তারা বাদে, কথা কিন্তু বলে নাই। সম্মিলিত জাতীয় ঐক্যের কথা বলেছে। অতএব জামাত ইসলামী এদেশের পরীক্ষিত দেশপ্রেমিক এবং দেশের স্বার্থে কাজ করে। দলীয় ক্ষুদ্র স্বার্থ যে কোনো মুহূর্তে তারা বিসর্জন দিতে পারে, তার প্রমাণ এটা। এখন যে পরিবেশ, এতে বিএনপিকে খোঁচা দিয়ে কথা বলাটা জরুরি। কারণ শিক্ষার্থী জনতা বিএনপির বিরুদ্ধে, মির্জা ফখরুল এবং ওবায়দুল কাদেরকে ভাই ভাই বলছেন, শিক্ষার্থীরা এক করে দেখছেন। তো সেখানে জামাত চাইলে বিএনপিকে খোঁচা দিতে পারে, ব্যাপকভাবে কোণঠাসা করতে পারে। কিন্তু না, জামাত বিএনপিকে ছাড় দিচ্ছে, বিএনপিকে সুযোগ দিচ্ছে, ঐক্যের কথা বলছে, ঐক্যের বাণী তাদের কাছে পৌঁছে দিচ্ছে। বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, কল্যাণময় রাষ্ট্র নির্মাণে সকলকে দায়িত্বশীল হওয়া উচিত। এক্ষেত্রে জাতির সঙ্গে ষড়যন্ত্র করা হচ্ছে। দেশবিরোধী সকল ষড়যন্ত্র 18 কোটি মানুষকে সঙ্গে নিয়ে প্রতিহত করা হবে ইনশাআল্লাহ। জামাত ক্ষমতায় গেলে ধর্ম বর্ণ নির্বিশেষে অপার সম্ভাবনাময় দেশ হিসেবে বাংলাদেশকে গড়ে তোলা হবে। জামাত ইসলামী ক্ষমতায় গেলে বিএনপির লোকজন নিরাপদে থাকবে, তাদের কর্মসংস্থান হবে, চাঁদাবাজি করে টেম্পো স্ট্যান্ডে গিয়ে পড়ে থাকতে হবে না, ছাত্র দলের ছেলেরা চাকরি পাবে। তাই অন্তর্বর্তী সরকার ওইসব সংস্কার কাজে বলিষ্ঠ ভূমিকা পালন করছেন। আমাদের উচিত সরকারের এসব সংস্কার কাজে সহযোগিতা করা, সময় সুযোগ ও সমর্থন দেয়া। তিনি বলেন, ৭১ সালে দেশ স্বাধীন হওয়ার পর বলা হয়েছিল বৈষম্য দূর করে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনা হবে, কিন্তু শেষ পর্যন্ত বৈষম্য তো দূর হয়নি, বরং গণতান্ত্রিক স্বৈরতান্ত্রিক দল হিসাবে আওয়ামী লীগ আবির্ভূত হয়েছে। তারা কখনোই আমাদের তোয়াক্কা করে না। তারা জনগণের আমানতকে পকেটে ঢুকিয়েছে, তারা তসরুপ করেছেন, তারা চুরি করেছে, তারা ডাকাতি করেছে, তারা অগ্নিসংযোগ, খুন ও লুণ্ঠন করেছে। গত 53 বছরে তারা জাতিকে বিভক্ত করার মতো কাজ করেছে। ওই বিভক্তি আমাদেরকে সর্বনাশ করেছে। এখন সময় ঐক্যের, সম্মিলিত জাতীয় ঐক্যের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে। আরো নানান বিষয়ে কথা বলেছেন। সম্মিলিত জাতীয় ঐক্যের উপর জামাত বারবার জোর দিচ্ছেন। এমনকি এই যে বিপ্লবের ঘোষণাপত্র জারি করা হবে, এখানেও জামাত একই কথা বলে আসে যে সম্মিলিত জাতীয় ঐক্য, সবার মতামতের ভিত্তিতে একটা প্রোক্লেমেশন ডিক্লেয়ার করা হোক। আমিরে জামাতের জনপ্রিয়তা এখন এমন পর্যায়ে যে কোথাও ছোটখাটো পথসভা করলেও সেটা একটা বড় জনসমাবেশের রূপ নেয়। আর জামাত ইসলামের কর্মী সমাবেশ এখন মহাসমাবেশের রূপ নেয়। অঞ্চল ভিত্তিক, জেলা ভিত্তিক কর্মী সমাবেশ করে, অ্যাজ ইফ বিভাগীয় গণসমাবেশ। দিস ইজ জামাত ইসলামী। তো দর্শক, আমিরে জামাত এই মুহূর্তে জাতির ত্রাণকর্তা হিসেবে আবির্ভূত হচ্ছেন। আমিরে জামাতের থিওরির মধ্যে সমস্যার সমাধান, আমিরে জামাত যে দৃষ্টিভঙ্গি পজেস করছেন, যেভাবে নেতৃত্ব দিচ্ছেন, জাতিকে যেভাবে আহ্বান জানাচ্ছেন, সবাই যদি তার সুরে সুর মিলায়, তাহলে সত্যিকার অর্থে ফেসিবাদ মুক্ত একটা সুন্দর, সুখী, সমৃদ্ধ নতুন বাংলাদেশ গড়তে পারবো। এখানে সুষ্ঠু নির্বাচন হবে, সুষ্ঠু ভোট হবে, সুন্দরভাবে দেশ এগিয়ে যাবে। এই জন্য বলবো যে বর্তমান সময়ে জামাত ইসলামী আমাদের আস্থার প্রতীক। শিক্ষার্থী জামাত জোট চাই, ঐক্য চাই। বিএনপিকেও ভুল পথ ছেড়ে সঠিক পথে আসতে হবে। এবং আমরা এটাই বলতে চাই, শিক্ষার্থী বা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জামাত শিবির, ডক্টর ইউনূস সরকার, সেনাবাহিনী, এরা এক মেরুতে থাকতে হবে। দেশের যে কোনো দেশ বিরোধী শক্তি সোজা হয়ে যাবে। এদের মধ্যে ঐক্য থাকতে হবে। এখন পর্যন্ত ঐক্যটা কিন্তু আছে।
আমরা একটা কথা বলে দিতে চাই, শুনতে একটু অড লাগলো, সেনাবাহিনীকে আমরা দেশ গঠনে কাজে লাগাতে চাই। সেনাবাহিনী আমাদের শত্রু নয়, সেনাবাহিনী মানে 111 ষড়যন্ত্রকারী না। সেনাবাহিনী দেশ গঠনে ভূমিকা পালন করবে তাদের জায়গা থেকে। সেনাবাহিনী জনগণের সাথে সম্পৃক্ত হবে। সেনাবাহিনী শুধু ক্যান্টনমেন্টে বসে ব্যায়াম করবে এটা না, তারা জনসম্পৃক্ত হবে। সেনাবাহিনীকে সন্দেহ করা থেকে আমাদের বিরত থাকতে হবে।